এখন বাজে ভোর 5:30। আমি একদম 5টার দিকে উঠছি মহালয়া দেখার জন্য। আজকের আকাশটা, আজকের পরিবেশটা এত সুন্দর লাগতেছে, মানে আমি আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আজকের আকাশটা যেন অন্যরকম একটা ভালো লাগতেছে, একদম শরতের আকাশ, খুব ভালো লাগতেছে। হালকা হালকা কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ। তো বেলকনিতে দাঁড়িয়ে একটু দেখে এবার চলে আসলাম ঘরের ভিতরে। আমি আইসাই তো মহালয়া দেখতেছি, আর বারবার শুধু আমি বেলকনিতে আইসা পরিবেশটাকে দেখতেছি, এত ভালো লাগতেছে, কি সুন্দর দৃশ্য। আজকের আকাশটা যেন অন্যরকম একটা ভালোবাসা, আজকের সকালটা আমার কাছে যেন অন্যরকম একটা ফিলিংস মনে হচ্ছে। শুভ মহালয়া বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠে গেছি, ওইটা মহালয়া দেখতেছি আর বাহিরে একটু ভিডিও করতেছি। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, ফিলিংসটাই অন্যরকম লাগতেছে যে দেবী পক্ষের সূচনা হয়ে গেল, মহালয়া শুরু হয়ে গেল, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তো এখন অ্যাড্রেস আসছে, যার কারণে আমি বেলকনিতে চলে আসলাম, আর এসে একটু বাহিরের ভিডিও করলাম। খুব ভালো লাগতেছে দেখতে, মানে মনে হচ্ছে যেন আকাশ বাতাস সব কিছু অন্যরকম একটা চেঞ্জ হয়ে গেছে, ওই রকম লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে। আমি বেলকনিতে দাঁড়ায় রয়েছি। আপনাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মা দুর্গা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব কিছু একদম শান্তিতে রাখুক, সেটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি। তো যদিও ভিডিওটা আপনারা পরের দিন পাবেন, মহালয়ার পরের দিন, তারপর আপনাদের সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। তো এই তো তারপর হচ্ছে এখন বাজে সকাল 7টা। মহালয়া দেখে এখন আমি চলে আসলাম এদিকে, সংসারে কাজকর্ম করতে হবে, কারণ আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা, বুঝেনি পরীক্ষা থাকলে আরও কত একটা টেনশন কাজ করে। তো সেই জন্য আর বেশি লেট করলাম না, 7টা বাজে। এখন উঠে আমি এইদিকে সকালে যে বাসি কাজকর্ম থাকে, দরজা জানালা খুলে দিয়ে পর্দা টর্দা টান দিয়ে তারপর হচ্ছে আমি আগে রুমের ছিটা দিয়ে নিলাম, ছিটা দিয়ে তারপর হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নিছি। এখন হচ্ছে আমি একটু ব্রাশ করব, ব্রাশ করে মানে যা যা রান্না করব সেগুলো বসিয়ে দেব। আজকে আর অন্য কিছু রান্না করব না, আজকে ভাত রান্না করব আর মুখি দিয়ে ভর্তা করব। তো বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাকে একটু হেল্প করবেন। আমি চাইতেছি এখান থেকে একটু কিছু করে যাতে আমি আমার বাবা মার একটু হলেও মানে স্বপ্ন পূরণ করতে পারি আর কি। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আজকে আমার এত ভালো লাগা কাজ করতেছে, বললাম না পরিবেশটা, সেজন্য আমি বাহিরে চলে আসলাম হাঁটাহুটি করতে। আমি ভাবলাম যে না, এই যে আমার একটা ভালো লাগা কাজ করতেছে, সেই ভালো লাগাটা আমি ফিল করব একদম বাহিরে গিয়ে। সেই জন্য ওই যে দেখেন বাহিরে কিন্তু অনেকটা সময় আজকে আমি হাঁটাহুটি করছি, প্রায় আধা ঘন্টা হাঁটাহুটি করছি। তো হাঁটতে হাঁটতে এই যে দেখেন আমাদের অফিসের সামনেই চলে আসছি, মানে আমাদের যে মেন গেট, অফিস থেকে বেরোনোর, বাসা থেকে বেরোনোর, এই যে গেটের সামনে এসে একটু ভিডিও করলাম। দেখেন কত সুন্দর লাগতেছে, হালকা হালকা কুয়াশা আর গায়ের মধ্যে হালকা ঠান্ডা একটা বাতাসের মতো আয়সা লাগতেছে, এত ভালো লাগতেছে কি বলবো। আমার মন চাইতেছে আজকে শুধু আপনাদের সাথে আমি প্রাকৃতিক দৃশ্যগুলাই শেয়ার করি। আমিও একদম আমার দু চক্ষু জুড়ে যাইতেছে আর কি এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও হয়তো দেখলে ভালো লাগবে। তো আধা ঘন্টার মতো হাঁটাহুটি করে চলে আসলাম। তো আয়সা দেখি ভাত মোটামুটি হয়েই গেছে। তো এখন ভাতগুলো নামাইয়া, তা মানে কিছু সময় অপেক্ষা করে আর কি, ভাতগুলো নামাইয়া থেকে এদিকে চলে আসলাম। ভাবলাম একটু রুম টুমটা গুছিয়ে নিই। আয়সা দেখি রাত্রি উঠে গেছে, সৃষ্টিও উঠে গেছে, মাও উঠে গেছে, আর আমরা দুজন তো আগেই উঠছিলাম, ওইটা মহালয়া দেখলাম। তো ওরা যেহেতু উঠে গেছে, ওরা ব্রাশ করতেছে ওইদিকে, আমি ভাবলাম এদিকে ঝটপট আমি বিছানাটা গুছিয়ে নিই। আজকে যেহেতু মেয়ের পরীক্ষা, ওকে নিয়ে আমাকে স্কুলেও যেতে হবে একদম। আমি মানে আজকে থাকবো, আজকে আর বাসায় আসবো না। 8টার দিকে যাব স্কুলে, আর বাসায় আসতে আসতে মোটামুটি 11:30 12টার মতো বেজে যাবে আর কি, কারণ 11টার সময় ওদের পরীক্ষা শেষ হয়, তারপরে আসা লাগে। তো সেই জন্য ভাবতেছি যাওয়ার আগে বিছানা টিছানা যা আছে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যাব। তো ওই তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এই ঝুড়িটার উপরে কয়টা এই তো উড়না, তারপর বাবুর একটা প্যান্ট, এগুলো ছিল, সেগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিব। আর এদিকে সৃষ্টির যে স্কুলের ড্রেস, সেটা আমি সামনে বের করে রাখলাম, যখন ও পড়তে যায় তখন যাতে মানে খুঁজতে না হয় আর কি, সেজন্য আগেই আমি বের করে রাখলাম। আর এদিকে যে একটা জামা, 2টা ওড়না, ওর বাবুর প্যান্ট ছিল, সেগুলো মানে ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। তো ওর বাবার প্যান্টটা আলনাতে রেখে দিলাম, আর সৃষ্টির ড্রেসটা আমি কি বলে লন্ড্রি বাস্কেটের উপরে রেখে দিলাম, আর আমার জামার কাপড়টি আমি ওই রুমে রেখে আসলাম র্যাগের মধ্যে। তো এবার রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে, মানে আগে যদিও দিয়েছি, তারপরে এখন যেহেতু বিছানাটা গুছাইলাম, এখন ঝাড়ু না দিলে ভালো লাগবে না, সেজন্য আবার সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে সৃষ্টিকে স্কুল ড্রেস পরে রেডি করাবো, মানে আগে একটু পড়াবো, যেহেতু পরীক্ষা বুঝেনি, আগে একটু বসে বসে ওকে রিভিশন দেওয়াবো, রিভিশন দেওয়াইয়া কিছু খাওয়াইয়া তারপর স্কুল ড্রেস পরাইয়া রেডি করে নিয়ে যাব।
তো টিভিটা ওইভাবে ছিল, ভাবলাম টিভিটা একটু ঢেকে নিই, সেই জন্য টিভিটা একটু ঢেকে রেখে, কারণ এখন তো আর কেউ টিভি দেখবে না। তো রাইখে এদিকে আমি প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো অফ ক্যামেরাতে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে আবার বসে পড়লাম সৃষ্টিকে নিয়ে। আজকে যেহেতু পরীক্ষা, ও একদম সকাল সকাল উঠে পড়ছে, হাতে অনেকটা সময় আছে, তো ভাবলাম তাহলে ও একটু রিভিশন দিক, আমি ওর পাশে বসে থাকি। বাচ্চা মানুষ বুঝে নেই, পাশে বসে থাকলে রিভিশনটা একটু ভালো হয়, আর পাশে না থাকলে তো বুঝে নেই, ওরা ওদের মতো করে পড়ালেখা করে। তো তারপর ওর রিভিশন দেওয়া কমপ্লিট। অফ ক্যামেরাতে ওকে আমি খাওয়াই দিছি, মাছ ভাজি দিয়ে ভাত খাওয়াইছি। আর এই তো এখন ওকে ড্রেসটা পরিয়ে দিতেছি। আর ওই যে দেখেন রাত্রির অবস্থা, ও ওইদিকে বসে বসে লিখতেছে। তো ও যাবে স্কুলে, তো সৃষ্টি না করতেছে, সেই জন্য সৃষ্টির দিকে দেখলেনি কীভাবে মুখ করলো আর কি। তো যাই হোক, সৃষ্টিকে আগে রেডি করে দিয়ে তারপর রাত্রিকে রেডি করবো, রাত্রিকে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হব। আর ওদের জন্য মাছ ভাজা করছিলাম, কই মাছ ভাজা করছিলাম। তো কই মাছ দিয়ে মানে ভাজা দিয়ে ওরা দুজনকে আমি খাওয়াই দিছি অফ ক্যামেরাতে। আর আমাদের জন্য হচ্ছে মুখি ভর্তা করছিলাম, কই মাছ ভাজিও ছিল। আর ওরা তো মুখি ভর্তা খাবে না, সেই জন্য কই মাছ ভাজি শুধু মানে ভাজি দিয়ে শুধু খাইছে, যদিও বেশি খাইতে চায় না, আজকে পরীক্ষা। তারপর আমি জোর করে 2 মুঠ খাওয়াই দিছি। তো এখন ওকে রেডি করে ওরে বলতেছে তুমি গিয়ে জুতাগুলা পরো, তুমি জুতা পরতে পরতে আমি জামা পরে জাস্ট চুলটা আশ্রিয়ে রেডি হয়ে যাব, বেশি সময় তার লাগে না। তো সেই জন্য ওকে বললাম যে তুমি ওইদিকে গিয়ে জুতা পরো, জুতা পরতে পরতে আমি রেডি হয়ে যাব। তো আজকে চলেন দেখি পরে কি করা যায়। এখন বাজে 4টা, আমরা মাত্র খাওয়া দাওয়া করে উঠছি। আর বাহিরে দেখেন বৃষ্টি শুরু হয়েছে, চলেন আপনাদেরকে একটু দেখাই। ওই যে ওরা 2 বোন খাইলো, ওই যে দেখা যায় না, ব্যাক ক্যামেরাটা দেখাই দিচ্ছি। মানে রৌদ্রের মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আর ওর বাবু অনেক আগে খাওয়া দাওয়া করে অফিসে গেছে, দুপুরে আসছিল, আমরা মাত্র খাইলাম আর কি। খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, একটু শুয়ে তারপর বিকালে উঠে কাজকর্ম আছে। কালকে তো দেখলেন শাড়ি কয়টা আনছিলাম, দেখি ব্লাউজ একটা বানাইতে পারি কি না, না বানাইলো কাইটা তো আর মতো প্ল্যান আছে আর কি। তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, জায়গাটা আমি এই যে দরজার মধ্যে দাঁড়ায় দেখতেছি। এই যে দেখেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। সুন্দর বৃষ্টি হচ্ছে, হোক, আমি একটু আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু শুয়ে নিব, তারপর উঠে মেশিনে বসবো। কারণ মাত্র খাওয়া দাওয়া করছি, এখন যদি মেশিনে বসি মানে ভালো লাগবে না আর কি। তো সেজন্য একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর মেশিনে বসবো। তো চলেন একটু সময় রেস্ট নেই, তারপর দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। আমি ওই যে বলছিলাম না একটু শুয়ে থাকি, তো শুয়েই রয়েছি। ওর মধ্যে উঠে আর আসলে কোনো কিছু করি নাই, বলছিলাম ব্লাউজ পিস কাটবো, কাটি নাই। তো দেখি রাত্রেবেলা কাটতে পারি। এখন ওই যে দেখেন বাহিরে সন্ধ্যা হয়ে গেছে, দেখলেনই তো। আমি মাত্র উঠে গেলাম, ওর বাবু প্রায় 5:30টার দিকে এসে পড়ছিল আর কি অফিস থেকে। তো দেখি ওই দিকে সৃষ্টি ওরা কি করতেছে, ওই রুমে মা আর সৃষ্টি রাত্রি লাগছে বাবা হয়েছে, সারাদিন লেখন লাগতো না, জিরে জিরে ঘুম ছাড়ছে। কোন সময় উঠছো ঘুম থেকে? এই বুড়ি তোমার কি লাগবো? লেখছ যে বিস্কুট লাগবো? ওরে বাবা রে বাবা, সূর্য নাই, রাত্রে কি খাইবো এখন? এটা তো ও দেখতে যেতেছে বিস্কুট আছে কিনা। হ্যাঁ দিমু মাছ দিমু, খালি বিস্কুট খাওন, খালি বিস্কুট খাওন। আমি যেতাম গা, যেতাম গা, কই যেতাম? বাইলে যেতাম গা, বাইলে বইয়ে থাকতাম। এখন বাজে সন্ধ্যা 7:30। ওই যে দেখেন চিড়াবাজি করে নিলাম। তো পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নেব। ঘরে চানাচুর নাই, থাকলে চানাচুর দিতাম। তো স্কুল থেকে আসার সময় আসলে মনেও নাই যে চানাচুর নাই, ওর বাবুকেও বলি নাই। তো নাই যেহেতু চলেন সরিষা তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খাই, আর তার সাথে দুধ চা করে নিছি। আর ওর বাবু এগুলো খায় নাই, ওর বাবু একটা আপেল খাইছে। আমরা সবাই আগে আপেল খাইছি। তো এখন একটু চা আড্ডা দিয়ে দিতেছি, কারণ চা আড্ডা না দিলে ভালো লাগে না। এই যে দেখেন একদম কড়া করে দুধ চা করে নিয়ে আসলাম সবার জন্য, ওর বাবুর জন্য রেখে দিছি, আসলে পরে দিয়ে দিব। তো আমরা এখন চিড়াবাজি দিয়ে চা খেয়ে নিচ্ছি।
সরি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। অবশ্যই আমি আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন।